ফলি মাছের কোপ্তা বানাতে গিয়ে আমার সাথে কি ঘটলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফলি মাছের কোপ্তা খেতে ইচ্ছা করছিল, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ফার্স্টে আমি ফলি মাছটাকে একটি পুঁতার সাহায্যে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। খুব ভালোভাবে থেতো করার পরে আমি হাত দিয়ে চামড়াটা এরকম খুলে নিচ্ছি। আর চামড়া খুলে নেওয়ার পর ভিতরে যে কাঁটাটা ওটা আমি বের করে নিব। এই পার্টটা একটু কঠিন, তবে ফলি মাছের কোপ্তা খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটি 4 চামচের সাহায্যে খুব ভালোভাবে মাছের মাংসগুলো আলাদা করে নিচ্ছি। খুব ভালোভাবে করতে হবে এটা। আর যে কাঁটাগুলো পরবর্তীতে মাছের মাংস থেকে আমি কাঁটাগুলো একটু বেছে নিব। আর এই ফলি মাছের কোপ্তা বানানোটা আমি আমার নানুর কাছ থেকে শিখেছি। এই যে দেখুন, আমি সম্পূর্ণ কাঁটাগুলো আলাদা করে নিয়েছি আর খুব ভালোভাবে মাংসগুলো বের করে নিয়েছি। ওদিন আমার সাথে যা ঘটেছিল, এই ফলি মাছের কোপ্তা বানানোর জন্য আমি মূলত বাসার ছাদে গিয়েছি। আর আমি এখানে 3টা ফলি মাছ নিয়েছিলাম। 3টা ফলি মাছই আমি অফ ক্যামেরাতে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো মাছ পরিষ্কার করার পর আমি নর্মালি মশলা করতেছিলাম, আর এই ফাঁকে কাক এসে আমার 3টায় মাছের চামড়ায় নিয়ে চলে যায়। তো মনটা খুবই খারাপ হয়ে যায়, কী আর করার, ফেলে তো আর দেওয়া যাবে না, কিছু তো একটা করতেই হবে। তো আমি আলুর চপ বানানোর জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম। তো এই মাছের ভিতরে আমি আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। এরপর আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আসলে আমি যে কী যে বানাচ্ছি নিজেও জানি না। তো কিছু তো একটা হবে, যা মন খারাপ করে আর কী আর হবে। তো আমি খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম। এখন আমি হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে আমি খুব সহজে গোল গোল করে শেপ দিয়ে নিতে পারি। তো আমি আস্তে আস্তে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হলো গোল গোলই ভালো লাগবে, আর মনটাও খুব বেশি ভালো ছিল না। আসলে রিজিকে না থাকলে তো করার নাই, কখন কার রিজিকে কী থাকে এটা আল্লাহ তালাই ভালো জানে। এই তো সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি তেলের উপর ভেজে নিব। আর ভেজে খাওয়ার পরে যতটুকু না মন খারাপ ছিল তার থেকে দ্বিগুণ ভালো হয়ে গেছিলো। খাবারটা খুবই মজা হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।